নিয়ম হলো আরেকজনের গাছের ফল যদি গাছের নিচে পড়া থাকে, এক দুটা পড়া আছে, তো আপনি নিলেন, খেলেন, সাধারণত অনুমতি থাকে এটা। বিশেষ করে রাস্তা যেগুলো লাগানো থাকে, বাড়ির পাশে বাইরে পড়ে আম। কিন্তু গাছে উঠে ওখান থেকে নিয়ে যাওয়া এটা তো জায়েজ নেই। ঝুলি ভরে ব্যাগ ভরে নিয়ে যাওয়া আম পাড়া এটা জায়েজ নেই। হ্যাঁ, যদি স্পষ্ট অনুমতি থাকে ভিন্ন কথা, ও জানিয়ে দিয়েছে যে এই গাছ এখান থেকে যেভাবে নিতে পারে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ওরকম কোনো ঘোষণা না থাকলে আপনি এক দুটা, যেটা সাধারণত মানুষের ওরফ আছে, একটা প্রচলন আছে যে এতটুকু কাউকে কিছু বলে না, আরও খুশি হয়, আচ্ছা উনি নিয়েছে ভালো, উঠে নিয়ে গেছে ভালো, ওটার অনুমতি আছে। ওগুলোও আল্লাহ এই নিয়ত করে নেয়, তারপরেও তার আমল নামায় সৎকা লিখে দেবেন আল্লাহ তাআলা। কিন্তু এই হাদিসে অতিরিক্ত যেটা বলা হলো, কেউ চুরি করে নিয়েছে, ও তো গুনাহগার হবে চুরি করে নেওয়ার কারণে। কিন্তু আল্লাহ তাআলা এই যে এখান থেকে নিয়ে গেল একজন, সেই সওয়াব আল্লাহ তাআলা, মানে ওটার জন্য একে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। চুরি করানোর গুনাহ হবে, কিন্তু আল্লাহ তাআলা গাছওয়ালাকে কি দিবেন? সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গুনাহগুলোকে মানুষ ছোট মনে করে, হালকা মনে করে, আর এই কারণে ওগুলো থেকে বাঁচার চেষ্টা করে না। খবরদার, তুমি এমন করবে না। গুনাহ ছোট হলেও করব না, নেক আমল ছোট হলেও ছাড়ব না। এটা হলো শরীয়তের শিক্ষা। ইদা জুলজিলাত যে সূরাটা আছে না, সূরাতুজ জিলজাল, ওই সূরার ওই শিক্ষাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাদিসে বলেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনেক নেক আমল আছে, আমরা মনে করি এটা তো একটা সামাজিক কাজ, জাগতিক প্রয়োজনে এই কাজটা আমরা করি, অথচ এটা হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে এই কাজের। নেক আমল, ওটার উপরে সওয়াব আছে। একটা তো জাগতিক বৈধ যে কোনো কাজ আমি যদি ভালো নিয়তে, সুন্দর নিয়তে করি, সেটা তো আল্লাহ সওয়াব দান করবেন। কিন্তু কিছু কাজ এমন যেগুলোকে আমরা শুধু বৈষয়িক কাজ মনে করি, নিজেদের প্রয়োজনের কাজ মনে করি, অথচ হাদিস শরীফে ওসব কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, ওগুলোর সওয়াব বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের তেমন খুব চর্চা নাই, অনেকে ওগুলোর ব্যাপারে বেখবর। একটা আমল গাছ লাগানো, খুব চর্চা আছে না আমাদের দেশে, গাছ লাগান পরিবেশ বাঁচান, বলে কি না? গাছ বাঁচান পরিবেশ বাঁচান, সবুজায়ন, সব জায়গায় সবুজ, কৃত্রিম সবুজ না, বাস্তব গাছের সবুজ। সবুজ অনেক গুরুত্বপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার। সবুজ আল্লাহ তাআলার অনেক বড় গুরুত্বপূর্ণ নেয়ামত। বৃক্ষ, গাছ আল্লাহর নেয়ামত। আমাদের নিয়ম হলো, কখনো আমরা আমাদের ইসলামী শরীয়তের বিষয় জানি না যে আমাদের শরীয়তের মধ্যে এটা আছে, ওগুলো আমরা পশ্চিমাদের থেকে ধার নিতে যাই, তাদের কাছ থেকে আসে, তা আমাদের সরকার বলে, আমরাও বলি। আর যদি টের পাওয়া গেল যে আচ্ছা এই ব্যাপারে কোনো হাদিস আছে, তো হুজুরদেরকে এই বিষয়ে হাদিসটা শোনায় দিন মুসল্লিদেরকে। চিঠি আসে খতিবদের কাছে বিভিন্ন মসজিদে, সব মসজিদে আসে কিনা আমি জানি না, বিভিন্ন মসজিদে খতিবদের কাছে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে, সিটি কর্পোরেশনের কাছ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে। হুজুর এই ব্যাপারে একটু মুসল্লিদেরকে বলবেন, খুব ভালো এটা। কিন্তু এই চিঠিগুলো সব প্রসঙ্গে আসা দরকার।
বর্ষার মৌসুম, এখন গাছ লাগানো দরকার, এইভাবে একটু উৎসাহ দিয়ে দেন মানুষকে গাছ লাগানোর জন্য, ভালো কথা। তো এরকম প্রসঙ্গ তো অনেক আছে। ওইসব প্রসঙ্গের ব্যাপারে যদি চিঠি আসতো, এই বিষয়ে একটু বলেন, ওই চিঠি আসবে না, ওই চিঠি আসবে না। হুজুর সুদ হারাম, এই বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে। ঘুষ হারাম, এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে, ওসব চিঠি আসবে না। ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে, সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে। এই বিষয়ে মুসল্লিদেরকে বোঝান। ওই চিঠি আমরা পাইনি এখন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো গাছ লাগানোর অনেক ফজিলত। আপনারা জানেন, শুনেছেন হাদিসগুলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ দোনো কিতাবে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যে কোনো মুসলিম একটা চারা লাগালো, গাছের একটা চারা লাগালো, আও ইয়াজরাউ যারআন, বা ফসল বুনালো, ফায়াকুলু মিনহু তায়র, পাখি খেলো, কোনো মানুষ খেলো, কোনো পশু খেলো, এটা তার জন্য সাদাকা হিসাবে লেখা হবে তার আমলনামায়। গাছ লাগিয়েছে, নিজে আম খাবে, নিজে এটার ছায়া ভোগ করবে, ও গাছে অন্য কেউ ছায়া ভোগ করবে, আল্লাহর কোনো মাখলুক, খালি মানুষ নয়, এটা তার আমলনামা আল্লাহ লিখে দিবেন সব। ফল গাছের নিচে পড়েছে, একদিন উঠে নিয়ে খেলো, আল্লাহ তার আমলনামা লিখে দিবেন, যতদিন এই গাছ চলতে থাকে, যতদিন এই গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হবে, এসব সব আল্লাহ তার আমলনামা লিখবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা আকালা মিনহু লাহু সাদাকা ইল্লা মা উকিলা মিনহু লাহু সাদাকা ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকা ওয়া মা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা ওয়া মা আকালাতিত তায়রু ফাহুয়া লাহু সাদাকা ওয়া লা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। ওই বিষয়টা আরও বিস্তারিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনকি ও গাছ থেকে গাছ চুরি করে নিয়ে গেছে ফল। এই যে ছোট্ট একটা আমল, যে এক ভাই সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎটা যাতে সুন্দর হয়, তার জন্য আনন্দের কারণ হয়, কোনো ভয়ের কারণ তো নাই, তার মন খারাপের কারণ না হয়, এই ছোট আমলটা, এটাও তুমি ছাড়বে না, এই আমল করো। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা আমল করে দেখিয়েছেন, যেগুলোকে আমরা হালকা মনে করি এবং তেমন গুরুত্ব দিই না। যেমন এই হেদায়েত, লা তাহকিরান্না মিনাল মারুফ শাইআ, কোনো নেক আমলকে হালকা ভেবে ছাড়বে না। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব, গুনাহ, গুনার কাজ। একটা পরিভাষা তো আমাদের আছেই,
কবিরা গুণা সগিরা গুণা, সগিরা গুণা মানে ছোট গুণা, তো ছোট গুণা আর কি সমস্যা, হয়ে গেল।